হাই, আমি জিনিয়া। আমি থাকি জার্মানিতে। এতদিন জার্মানিতে আছি কিন্তু কখনো সৌভাগ্য হয়নি কোনো ইন্ডিয়ান ফেয়ার বা কালচারাল প্রোগ্রামে যাওয়ার। তো এবার ভেবেছি যাব। এই হাইলবার্ন শহর একটা ছোট্ট ভেবেছিলাম, কিন্তু এটা অনেক একটা বড় কালচারাল ফেস্টিভ্যাল করছে। বেশিরভাগটাই সাউথ ইন্ডিয়ান আর শ্রীলঙ্কান কমিউনিটির লোকজনরা করছে। প্রথমে ঢুকতে দেখি একটা শাড়ির দোকান। শাড়িগুলোর দাম শুরু হচ্ছে প্রায় ৩,০০০ টাকা থেকে। সেখান থেকে এগিয়ে গিয়ে দেখলাম একজন মেহেন্দি করাচ্ছেন। এটা কিন্তু ফরেনারদের জন্য খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। অস্কারের মালিকও আমাকে জিজ্ঞেস করেছিল আগে অনেকবার। এছাড়াও বিভিন্ন রকমের দোকান এখানে মানুষজন সাজিয়ে বসেছেন। আমাকে যে দোকানটা সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করলো, গ্রসারিজের এই দোকানটা। শাক সবজি ভর্তি, মানুষজনেরও বেশ ভিড় রয়েছে। পাশে গিয়ে দেখতেই আমার চক্ষু চড়ক গাছ। দেখি ডিউরিয়ান। বহুদিন ধরে খাওয়ার ইচ্ছা ছিল, তবে বেশ বড় বড় সাইজের, তাই জন্য আজ নিলাম না। এদিকে দেখি রামভুটান। রামভুটানও আমি কখনো খাইনি। আমার মা সব সময় বলে লিচি যখন পাস না রামভুটান খাস। তারপরে দেখি দেখো আমাদের কদবেল প্রায় ৯০০ টাকা কেজি করে বিক্রি হচ্ছিল। আমি একটা ছোট্ট নিলাম। আর এখানে আবার সজনের ডাঁটা কেটে বিক্রি করছেন। যেহেতু সাউথ ইন্ডিয়ান মানুষজন খুব সজনের ডাঁটা খান, সেই জন্য এরা বিক্রি করছে। দেখো এখানে আজকে আবার নোটে শাক, পুঁই শাক, সব রকমের শাক পেয়েছি। দেখে মনটা এত ভালো লাগছে। তাই সেখান থেকে যা যা জিনিস দরকার ছিল নিয়ে আরও এদিকে এলাম। দেখি একজন এখানে ইন্ডো চাইনিজ খাবার বিক্রি করছেন। আরও এদিকে ডোসা রয়েছে। তারপরে দেখি এই ইসকনের কিছু মানুষজন এসছেন। তাদের কাছ থেকে একটা ভগবদ গীতা কিনে নিলাম। অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটা নেওয়ার, তাই আর সুযোগটা আজকে হাতছাড়া করলাম না। তারপর আমার ফেভারিট দোকান মিষ্টির। সব লোভনীয় মিষ্টি রয়েছে, কিন্তু আমাদের বাঙালি মিষ্টি এখানে সেরকম কিছু নেই। দেখলাম এখানে কাজু বরফি রয়েছে। এই মোটামুটি মিষ্টিগুলো এমনি ইন্ডিয়ান স্টোরে পাওয়া যায়। কিছু জিনিস অন্যরকম, সেগুলো আর ট্রাই করলাম না, কিন্তু যেগুলো পছন্দ হলো সেখান থেকে কিছুটা নিয়ে নিলাম। তারপরে আরও বিভিন্ন রকমের দোকান রয়েছে, কিন্তু আমার যে দোকানটার প্রতি মন বসে গেল সেটা হচ্ছে মোমোর দোকান। এখানে চিকেন মোমো পেলাম না, ওনারা ভেজ মোমো এবং ফ্রাইড মোমো বিক্রি করছিল, তাই আমি একটা ভেজ মোমো নিয়ে নিলাম। হালকা একটু ঝাল চাটনি দিয়ে ট্রাই করতেই মনটা পুরো জুড়িয়ে গেল। বহুদিন পরে মোমো খেলাম। তার সাথে নিয়েছিল অস্কারের মালিক একটা ব্রেড চপ, সেটাও মোটামুটি খেতে ছিল। এবার দেখো বেকড রসগোল্লা। এখানে বাঙালি কাউকে পাবো না, কিন্তু একটা সুন্দর মিষ্টি ছোট্ট পরিবার, তারা কি সুন্দর কচুরি তরকারি এবং বেকড রসগোল্লা বিক্রি করছিল। খুব ভালো পরিবারটা, জানো তো। ওদের ওখান থেকে খেলাম, তারপরে ওদের সাথে একটু নাম্বারটাও আবার এক্সচেঞ্জ করে এলাম। ওনারা বলছে এখানে নাকি আবার অনেকে সরস্বতী পুজোও করে। ওনারা নতুন শহরে এসে ওনাদের পেয়ে আমি সত্যি খুব খুশি হয়েছি। তারপরে একটা সাউথ ইন্ডিয়ান দোকানে এসে ধোসা অর্ডার করলাম। অস্কারের মালিক নিল পনির ধোসা, ওরা এটাকে চিজ ধোসা বলছে, পনিরকে এরা এখানে চিজই বলে। আর আমি নিলাম একটা মশালা ধোসা। এই যে ধোসাটা বানাচ্ছে, ওনাদের কথা অনুযায়ী এটা নাকি ভালো করে বানানো হয়নি, তাই বানানোর পরে ওনারা ওটা ফেলে দিয়ে নতুন করে বানিয়ে দিলেন। জানি না কারণটা কি। যাই হোক, আজকের দিনটা বেশ ভালো কাটলো। তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।